मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया। मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया। जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। कवि ছোট্ট একটি পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো। তারপর ইনশাআল্লাহ এই কমিটির নাম দিয়ে যে গজল আর তারপরে এই বাবা ঝগড়া যে গজল ঝগড়ার গজলটা কি গাইবো নাকি আর গায় না? হ্যাঁ শবে বরাত হ্যাঁ ওই তো ওই ঝগড়ার গজলটা চলো ঝগড়ার গজলটাই গাও তো আমার তার আগে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখেছেন। এই দুনিয়ায় আমার নবী যে দিন তাশরীফ আনেন এই দুনিয়াতে কুল কায়নাত আসমান জমিন সবাই খুশি মানিয়েছিল। ফেরেশতারা দুনিয়ার মধ্যে এসেছিল। জিবরিল আমিন আমার নবী এই মা আমিনার ঘরে এসেছিল এবং ফেরেশতাদের দল নিয়ে এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনে। দুনিয়াতে সবাই খুশি মানায় আমার নবীর আসার খুশিতে, কিন্তু একমাত্র একজন একটু কষ্ট পেয়েছিল, ইবলিস শয়তান। মনে খুব কষ্ট ছিল। কিন্তু এই আমার নবীর আসাতে হুরেরা এই মা আমিনার ঘরেতে এসে ভিড় করে এবং সেখানে কি করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন কোন গগনের শশী কোন কাননের পাহাড়, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কোন গগনের শশী কোন কাননের পাহাড়, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কে পাথরের জ্যোতি কে আতর চমৎকার, কে পাথরের জ্যোতি কে আতর চমৎকার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। মা আমিনার ঘর বন্ধ করে দেওয়া হয়, তখন হুরেরা আরো কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো জালিলা ধারে বারে বারে হুর পালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না দিদার করি প্রাণ ভরে। জালিলা ধারে বারে বারে হুর পালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না দিদার করি প্রাণ ভরে। জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। এই দুনিয়াতে সবাই অপেক্ষায় ছিল, শুধু আমরা মানুষ আমরা অনেক কিছু বুঝতে পারি না। এই দুনিয়াতে জীব জন্তু গাছপালা অনেক কিছু বুঝতে পারে। এই দুনিয়াতে আমার নবী আসার খুশিতে দুনিয়াতে আরো কার কার অপেক্ষা ছিল এবং তাদের মুখ থেকে কি কথা শোনা যায় কবি সেই সম্পর্কে আরো কি লিখছে। দেখো খেজুর পাতা বনলতা করছে সবাই বলা বলে, আধার জগৎ আলোয় ভরে চমকায় মক্কার অলি গলি। জনম জনম ধরে মোরা করি হাহাকার, জনম জনম ধরে মোরা করি হাহাকার, আজ এসেছে তাজ পরে শাফায়াতের সরদার, আজ
আজ এসেছে তাজ পরে শাফায়াতের সরদার কোন গগনের শোষে কোন কাননের বাহার কোন গগনের শোষে কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার মা হালিমার কাছে আমার নবী তাকে লালন পালন করলেন মা হালিমা মা আমিনা জন্ম দিয়েছিলেন কিন্তু এই দুনিয়াতে মা হালিমা তাকে যখন লালন পালন করলেন করার জন্য নিতে গিয়েছিলেন সেই দিন একদল মানে ওই যারা বাচ্চা নিতে যায় ওই দাইমারা একদল দাইমারা যাচ্ছিল মক্কার পথে কিন্তু সবাই উটনি আগে তেজ চলে গেল আগে ছুটে ছুটে চলে গেল কিন্তু মা হালিমার উটনি এত রোগা পাতলা রুক্ষ শুষ্ক ছিল চলার মতো তাপ ছিল না মা হালিমার উটনিটা হলো পিছনে পড়ে গেল আর সব গিয়ে নিজের মতো যে যার বাচ্চা নিয়ে সবাই ফিরে চলে গেল মা হালিমা তারপরে পৌঁছালো চিন্তা করলো আহাগো আর আমাদের জন্য বাচ্চা কি রেখেছে আর মনে হয় পাবো না কোনো আর তখন ঘুরে 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 তিনি হালেকান হয়ে গেল আর চিন্তা করলো এই রোগা উটনিটাকে বিক্রি করে দেওয়া হোক ওই কসাইখানায় তাকে জবাই করার জন্য বিক্রি করা হলো কিন্তু আমার নবী মা হালিমার কপালেতে লেখা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মা হালিমাকে পছন্দ করেছিলেন কিন্তু ওই উটনিটাকে যখন কসাইখানায় বিক্রি করা হলো সেই উটনিটা কি করলো মার ছুটতে ছুটতে গিয়ে মা আমিনার ঘরের ভিতরে ঢুকে গেল আর ঢুকে গিয়ে বসে পড়লো মা হালিমা বাইরে থেকে ডাকাডাকি করছে সেই উটনি তো আর ওঠে না আর মা আমিনা এসে মা হালিমাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তখন সব কথা মা হালিমা বললেন বলার পরে বলে আমার একটা বাচ্চা আছে এই বাচ্চাটা হলো এতিম আর তুমি যদি নিতে চাও তাহলে নিতে পারো আমার মা হালিমার কপালে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছিলেন তাই সেই উটনিটা জবান খুলে গেল কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ গায়েব হতে খবর পেল বইছে সে নূরের জোয়ার পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ গায়েব হতে খবর পেল বইছে সে নূরের জোয়ার তারে দারে ঘোরে ঘোরে তারে দারে ঘোরে ঘোরে হলো যারে যার তারে দারে ঘোরে ঘোরে হলো যারে যার উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর কোন গগনের শোষী কোন কাননের বাহার কোন গগনের শোষী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার নবীজিকে দেখি গো একবার আমার নবী দু জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম আর মা হাওয়াকে যখন জান্নাতের মধ্যে পাঠালেন বললেন জান্নাতের মধ্যে গন্ধম খাবে না গন্ধম থেকে দূরে থাকবে এই গন্ধম খাবার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন না পিতা আদম আর মা হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠালেন কোথায় একজনকে পাঠালেন জেদ্দায় একজনকে পাঠালেন শ্রীলঙ্কায় অর্থাৎ বিশ্বের দুই প্রান্তে দুজনকে পিতা আদম আর মা হাওয়া যখন ওই ক্ষমা চাইলেন তাদের ক্ষমা করলেন 300 বছর পর ক্ষমা পেয়েছিল এবং তারপরে তাদের মিলন হলো একসঙ্গে হলো ওই আরাফাতের ময়দানে পৃথিবীর ঠিক মিডল ইস্ট কিন্তু এই মা হাওয়া পিতা আদম কি বলা কওয়া করে এটা এক নাম্বার পার্টি আছে কিন্তু তাদের এই দুনিয়াতে বাচ্চা কাচ্চা হলো তবে তো আমরা সবাই আদম সন্তান তবে তো আমরা এত বড় দুনিয়াটা বাড়লো হলো কোথা থেকে আমরা সবাই আদম সন্তান তাদের বাচ্চা কাচ্চা হলো তবে তাদের বাচ্চা কাচ্চা হলো হাবিল কাবিল এবং একটা কথা আমাদের ভাবি আমাদের এই দুনিয়াতে কেমন করে তাদের তো বাচ্চা হলো কিন্তু অন্য জনা কি কেউ ছিল কেন আমাদের বিয়ে
বিয়ে শাদী হয় তবে তো বাচ্চা কাচ্চা হয়, এবং আমাদের বিয়ে শাদী অন্যজনের ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে, তাদের আবার বাচ্চা কাচ্চা হবে, তাদের বিয়ে হবে। কিন্তু পিতা আদম আর মা হাওয়া যখন দুনিয়াতে প্রথম এসেছিলেন, এই দুনিয়াতে অন্য কেউ ছিল না। পিতা আদম আর মা হাওয়া তারা দুজনেই, আর ইবলিস শয়তান। কিন্তু তাদের বাচ্চাদের বিয়ে শাদী কাদের সঙ্গে হলো? জোড়া জোড়া বাচ্চা। এই হাবিল কাবিল এবং সুমাইয়া আকলিক, এবং এই হাবিল কাবিলের খুনের ঘটনা, কবর খোঁড়ার ঘটনা আপনারা জানেন। এই হাবিল কাবিল একটা সুন্দরী বোন ছিল, এবং ওই বড় ভাই ওই তরফের ভাই এই তরফের বোনের সঙ্গে বিয়ে। যাই হোক, এটা আলাদা ব্যাপার। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা যেমন আমাদের জন্ম দিয়েছো, আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে, তোমরা এত বড় হলে কি করে? যখন প্রশ্ন করে পিতা আদম আর মা হাওয়া কি উত্তর দেবে? কেন তানাদের তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? কেন পিতা আদম মা হাওয়া তারা যত বাপ মানে, তারাই তো প্রথম। কি উত্তর দেবে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাতিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাবা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর আমরা এই দুনিয়াতে আমরা আদম সন্তান, আমরা ছেলে হই মেয়ে হই যে হই না কেন, আমরা অনেক মানুষ এই দুনিয়াতে অহংকার করি। কিন্তু এই অহংকারী ব্যক্তিকে, অহংকারী পুরুষকে, অহংকারী নারীকে আল্লাহ পাক পছন্দ করে না। কেউ কি করে? টাকা পয়সার অহংকার করে, কেউ রূপের অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে। এই অহংকার করেছিল সব থেকে প্রথম ইবলিস শয়তান। পিতা আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করা হলো, ওই মাটির পুতুলকে আল্লাহ পাক হুকুম করলো সকল ফেরেশতাদের, হে আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। কিন্তু সেই দিন ওই পিতা আদমকে সকলকে সিজদা করার হুকুম করলো, সকলে সিজদা করলো, কিন্তু একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হলো। কিন্তু এই ফেরেশতা যখন সর্দার, সে কেন সিজদা করলো না? তাই তার প্রতি লালত ফেলে দিল। কিন্তু কেন এই আজাজিলটা আসলে কে? এই দুনিয়াতে আল্লাহ পাক আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল বেঁচে। সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো। সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে অহংকারটা প্রথম রয়ে গেল, আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব। এটা কেমন করে হয়? অর্থাৎ এই দুনিয়াতে যারা অহংকারী, মনে করবেন আপনার আশেপাশে যারা অহংকার করে, মনে করবেন এরা ওই ইবলিস শয়তানের সঙ্গে কোনো সম্পর্ক আছে। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান
গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে সেই কমিটির সদস্যকে নিয়ে এটা নিয়ে কমিটির গজলটা গাই, তারপরে ওই ঝগড়ার গজলটা গাইব, তারপরে শহীদকে কেল্লা ফাতে কি কিলাম ওয়ালাই নাই ওই একই রকম বলে কেল্লা ফাতে কেল্লা ফাতে মানে কি মানে শেষ মানে অনেক জায়গায় দেখি যে অনুষ্ঠান লোক পালায় চলে যায় কিন্তু এইখানে দেখছি 4 জন করে যাচ্ছে আবার 4 জন করে চলে আসছে মানে জায়গাটা বুকিং করা যে বাবা তোমরা চালাও আমরা ফুচকা খাই চাউমিনের শুধু ঠং ঠং করে আওয়াজ হচ্ছে ওই খুন্তির আওয়াজ করছে না করে যাই হোক 4 জন করে যাচ্ছে 4 জন করে আবার আসছে এখন সেই কমিটিকে নিয়ে এই 4 নম্বর না 6 নম্বর দুটো হবে ও 4 নম্বর 6 নম্বর গোরান বোস তাই তো গরান সরি গরান বোস তাই তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো এই কমিটিকে নিয়ে চেষ্টা করেছে আমাদের বন্ধু আবুল কালাম 4 নম্বর ও 6 নম্বর গরান বসের হয় না তুলনা একটা করে বলি আচ্ছা 4 নম্বর গরান বসের হয় না তুলনা ওগো হয় না তুলনা 6 নম্বর তোমার 4 নম্বর আমার 6 নম্বর ঠিক আছে ঠিক আছে চলো 6 নম্বর গরান বসের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা 6 নম্বর গরান বসের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল যুবক বৃন্দের পরিচালনায় 4 নম্বর গরান বসের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা 6 নম্বর গরান বসের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল যুবক বৃন্দের পরিচালনায় 4 নম্বর গরান বসের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সম্পাদক বাপি শেখ দাদা ইনি বড়ই সিধা সাদা আচ্ছা আছে না সব ঘুমিয়ে পড়েছে সব আছে সম্পাদক এনারা থাকবে না তাহলে কোথায় যাবে অনুষ্ঠান চলবে সব আছে সব কেউ ওইদিকে আছে কেউ ওইদিকে আছে সেই ওই ঠিক আছে হুজুর একবার আমাদের ঠিক আছে যে ভাই চলো একটুখানি খেয়ে আসি নিজে খেয়ে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আল্লাহ বিচার করবে আর কি বলবো ও জ্বালা চাইছে বলো সম্পাদক বাপি শেখ ওগো সম্পাদক বাপি শেখ দাদা ওগো সম্পাদক বাপি শেখ দাদা মনটা দুধের মতো সাদা সভাপতি আব্দুর রহিম দাদা নবীর প্রেমে ফিদা সভাপতি আব্দুর রহিম দাদা নবীর প্রেমে ফিদা মাওলানা হাবিবুল্লাহ রহমাতুল্লাহ শাহে
হয় না এনাদের তুলনা মৌলানা হাবিবুল্লাহ রহমাতুল্লাহ সাহেব হয় না এনাদের তুলনা আর ক্যাশিয়ার তাইজুল শেখ হিসাবে ভুল করে না ক্যাশিয়ার তাইজুল শেখ হিসাবে ভুল করে না আবুল কালাম আমি না নিজের নাম বলবে আরে আমি আমাকে বলতে দাও তুমি বলবে আবুল কালাম হান্নান হাকিম আবুল কালাম হান্নান হাকিম এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা 4 নম্বর কোরআন বসে হয় না তুলনা ওগো হয় না তুলনা 6 নম্বর যে আবুল কালাম নামটা পেয়েছে ওইখানে ভালো একদম খাঁটি সোনা বসে আর আমার যদি নাম হতো তুমি কি লিখতে আল্লাহ জানে তোমাকে কি করে হীরা করে দিতাম হীরা করতে নিজের নাম বলে ভালো লিখেছে চলো 6 নম্বর কোরআন বসে হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল যুবক বৃন্দের পরিচালনা 4 নম্বর কোরআন বসে হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সাদাম লস্কর ইউদালি সরদার এদের কি সুন্দর চেহারা তুমি কি করে জানো আছে নাকি সামনে সব আছে ইউদালি ভাই কোনটা কোথায় এখন ঘুরছে তাহলে কি করে আচ্ছা বলো সাদাম লস্কর ইউদালি সরদার এদের কি সুন্দর চেহারা মান্নান শেখ ইলিয়াস সরদার যেন বারুইপুরের পিয়ারা কাঁচা না পাকা ডাঁসা বলো সাদাম লস্কর ইউদালি সরদার এদের কি সুন্দর চেহারা মান্নান শেখ ইলিয়াস সরদার যেন বারুইপুরের পিয়ারা আরে জাকির লস্কর রাকিব শেখ জাকির লস্কর রফিক শেখ কি বলবো বলো তো মারফা খাওয়াবে তুমি সব লিখেছো আরে জাকির লস্কর রফিক শেখ ফোনে ব্যস্ত থাকে মাদুর খাওয়াবে নাকি ইয়াং ছেলে ফোনে ব্যস্ত থাকবে না ঠিক আছে বলছি শোনো যদি মারো তো একে মারবে আমাকে মারবে না আরে জাকির লস্কর রফিক শেখ ফোনে ব্যস্ত থাকে আর আক্তার লস্কর আইজুল লস্কর আক্তার লস্কর আইজুল লস্কর ভালোবাসে বাবা মাকে আক্তার লস্কর আইজুল লস্কর ভালোবাসে বাবা মাকে জিয়া সরদার শাহাবুদ্দিন বাবু শেখ জিয়া সরদার শাহাবুদ্দিন বাবু শেখ যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা 4 নম্বর কোরআন বসে হয় না তুলনা 6 নম্বর কোরআন বসে হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল যুবক বৃন্দের পরিচালনায় গ্রামবাসী বৃন্দের পরিচালনায় 4 নম্বর কোরআন বসে হয় না তুলনা ওগো হয় না তুলনা লেখার মাঝে ভুল যদি হয় লেখার মাঝে কেউ কষ্ট পেয়ে থাকলে কালামকে ইট ছুঁড়ে মারো না এই গজল আমি লিখিনি আমাকে যেন মেরো না ঠিক বলি ইট ছুঁড়ে মারবে 6 নম্বর কোরআন বসে হয় না তুলনা ও
গো হয় না তুলনা ও গো হয় না তুলনা ও গো হয় না তুলনা ও গো হয় না তুলনা